এই জন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, চলবার পথে যদি গুনাহ হয়ে যায়, চলবার পথে যদি গুনার কাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বান্দারে, ভুলে যদি ভুলবশত আবেগে পড়ে বয়সের তাড়নায় যদি অন্যায় করে ফেলো বান্দা, অন্যায় করবার পরে অন্যায়ের উপরে তুমি ইস্তেকামত থাইকো না, অন্যায়ের পরে অন্যায়ের মধ্যে বসে থাইকো না। ভুল হয়ে গিয়েছে, গুনাহ করে ফেলেছো, পাবলিক এখনো জানে নাই অথবা জেনেছে, ও বান্দা তুমি একমাত্র চিন্তা করো, এত গুনাহ করবার পরেও রব তোমাকে মেরে ফেলি নাই, এত অন্যায় করবার পরেও তোমাকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তোমার হায়াত এখনো বাকি রেখে দিয়েছি, তোমার বডিতে জওয়ানি বাকি রেখে দিয়েছি, এখনো আমি আল্লাহ তোমাকে সুস্থ রেখেছি, আমি আল্লাহ তোমার ব্রেইন নষ্ট করে দেই নাই। বান্দারে, এত অপরাধ করবার পরে এরপরেও যদি তুমি আমি আল্লাহ দরবারে হাত উঠিয়ে ক্ষমা চাও আর সংশোধন হয়ে যাও, চোখের পানি ছেড়ে যদি বলো আল্লাহ তাআলা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, হারাম কাজে লিপ্ত হয়ে গিয়েছি, রব কথা দিলাম পৃথিবীতে বেঁচে থাকলে আর কাজে যাব না, আর অন্যায় করব না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বান্দারে, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ, দুনিয়ার জমিনে চলার পথে যদি গুনাহ হয়ে যায়, চলার পথে হারাম কাজ হয়ে যায়, আমরা কার কাছে ক্ষমা চাইব? আওয়াজ করে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন বান্দারে, কথা দিলাম আমি, তুমি মনে করতেছো তওবা করলে কবুল করতেও পারে, নাও করতে পারে। বান্দা না, ভুলে যদি অন্যায় হয়ে যায় আর সংশোধিত হয়ে আর করবা না মর্মে তওবা করো, আমি আল্লাহ কথা দিলাম শুধু যে তোমার তওবা কবুল করবো তা না, এই পরিমাণ গুনাহ তোমার আমলনামার থেকে ফালাইয়া দেয়া, ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দিয়া আমি আল্লাহ জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। রব, এজন্য যুবক ভাইরা তোমাদের হাতে ধরে ফেলেছি, তোমাদের পায়ে ধরি। মুরব্বী বাবা যাদের যৌবন শেষ করে এই বয়সে আসছেন, চিন্তা করেন জীবনে চলার পথে যদি অন্যায় হয়ে যায়, হারাম কাজে লিপ্ত হয়ে যায়, ও বাবা ও ভাই তোমাদের পায়ে ধরে বলছি, আমিও তোমাদের ভাই, আল্লাহর ওয়াস্তে বলছি, আজও রব বেঁচে আছেন, আমার আল্লাহ এখনো আছেন, আগের মতোই আছেন। রব বলেছেন বান্দারে, অপরাধ করবার কারণে মানুষ তোমাকে বেইজ্জত করে বের করে দিতে পারে, অপরাধের কারণে বাবার ইজ্জত চলে যায় দেখা বাবা তোমাকে ত্যায্য পুত্র করে দিতে পারে, অপরাধের কারণে সোসাইটি তোমাকে সমাজ থেকে বের করে দিতে পারে। আমি আল্লাহ বলছি বান্দা, আমি তোরে নিজের হাতে বানাইছি, আমার কুদরতের হাত দিয়ে তোরে বানাইছি, দুনিয়ার 800 কোটি মানুষ তোকে বের করে দিতে পারে, আমি আল্লাহ বের তো করে দিব না, আমার 91টা রহমতের দরওয়াজা খুলে দিয়া আমি আমার বান্দাকে আমার কোলে নিয়ে নিতে পারি। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে চিনা লাগবে। রব বলেছেন বান্দা কান্দিস না, গুনাহ করে ফেলেছ, আমি বুঝতে পেরেছি গুনাহ হয়ে গিয়েছে, কেউ তোমাকে সাপোর্ট দিবে না, কেউ তোমার পক্ষে দাঁড়াবে না। বান্দারে, সবাই তো তোমাকে বিপদে ফেলবার চেষ্টা করে। ও জওয়ান ভাইরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, যারা কাজে লিপ্ত থাকো, বিভিন্ন কাজ কামে থাকো, অফিসে আদালতে থাকো, তোমার দ্বারা অন্যায় হয়ে যেতে পারে। ভাইরে, তুমি আমি মরে যেতে হবে, কবরে যাওয়া লাগবে, কেউ তোমাকে আমাকে বাঁচাবে না, কেউ আমার আপনার সামনে দাঁড়াবে না। রব বলেছেন সূরাল মারিজ, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা,
বান্দারে, কেউ তোমার পাশে দাঁড়াবে না, কেউ তোমার কাছে থাকবে না। গুনাহ হয়ে গিয়েছে, আবেগের তাড়নায় অন্যায় করে ফেলেছ, ওই জায়গায় আর দাঁড়াইয়া থাইকো না। একটা বার আমি রবকে চিনবার মতো চিনো। আমি আল্লাহ কথা দিলাম বান্দা, দুনিয়ার মানুষ তোমাকে কি বলল তার পিছনে জড়াইয়া লাভ নাই। কে তোমাকে কি বলেছে, কে তোমার সমালোচনা করেছে, কে তোমাকে অন্তরে ব্যথা দিয়েছে, কে তোমাকে কষ্ট দিয়েছে, এই কষ্টের ব্যথায় পরে সুসাইড করতে যাইও না, নিজের জীবন ধ্বংস করতে যাইও না। রব বলেছেন বান্দারে, হয়তো তোমার জন্য আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে আর উত্তম কোন ফয়সালা রেখে দিয়েছি। এই জন্য দুনিয়ার জমিনে কেউ যদি আপনাকে কষ্ট দেয়, কেউ যদি কথা দিয়ে আপনার সঙ্গে ওয়াদা নষ্ট করে, ব্যথা নিয়েন না, তওবা করেন, ফিরে আসেন, রবের দিকে ফিরে যান। রব বলেছেন বান্দা, আমি কথা দিলাম দুনিয়ার জমিনে তোমার জন্য আমি উত্তম ফয়সালা করে রেখে দিতে পারি। সুবহানাল্লাহ জোরে পড়েন। দেখবেন আপনি আপনার কথার কথা, আমি সব কথা তো বলতে পারবো না, আজকে সুযোগ করে বলবো। দেখবেন আপনি হয়তো আপনি কোনোভাবে হয়তো চাচা বা আপনার মামা টাকা পয়সা আছে, আপনার বাপ মায়ের উদ্দেশ্য ছিল হয়তো যে আপনি চাচাতো বোন বা মামাতো বোন বা খালাতো বোন তাদের টাকা পয়সা আছে, বিয়ে করে ফেলবেন। অনেক ফ্যামিলিতে এগুলো হয় না, ওরা বলছে বিয়ে দিবে, কিন্তু তুমি ভালো চাকরি পাওনি, ভালো বাড়ি একটা বানাইতে পারোনি, সোসাইটি বিল্ড আপ করতে পারোনি, শেষ পর্যন্ত তোমাকে বিয়ে দিলই না, অন্য জায়গায় দিয়ে দিল, তোমার কিছু নাই। আছে না এগুলা? কষ্ট পাইও না, ভেঙ্গে যাইও না, নিজের উপরে বিশ্বাস রাখো। একদিন আসবে হয়তো দেখবে তুমি তাদের চাইতে আরো ভালো জায়গায় পৌঁছে গিয়েছো। হাজারো ঘটনা এই জমিনে আছে, হাজারো ঘটনা আছে না? এর চাইতে বড় জায়গায় রব তোমাকে নিয়ে যাবে, বড় একটা জায়গা তৈরি করে দিবে। একজনের অফিসে গিয়েছিলে হয়তো তুমি জবের জন্য, তোমার চেহারা দেখে, তোমার কাপড় দেখে হয়তো তোমাকে চাকরিতে দেয় নাই। এমন একদিন আসবে হয়তো এই অফিসের বস তোমার কাছে চাকরির জন্য আসতে পারে। এগুলো হয় না? হচ্ছে, হয়, আসতে পারে। রব দিন ঘুরাইয়া দিতে পারে। এজন্য নিজেকে তৈরি করো, নিজেকে গড়ো, একদিন দেখবে। আমি এই জন্য বলি ভাই, অনলাইনে সার্চ করে কে ফেমাস হলো, অনলাইনে সার্চ করে পাবলিককে খুঁজবার দরকার নাই। তুমি অফলাইনে প্রতিষ্ঠিত হয়ে যাও, তুমি অফলাইনে তুমি প্রতিষ্ঠিত হয়ে যাও। অনলাইনে সার্চ করে মানুষ তোমাকে খুঁজবে, ঠিক কিনা বলেন? তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, তুমি পাবলিক খোঁজা লাগবে না, পাবলিক তোমাকে খুঁজবে। এই জন্য নিজেকে বুঝো, নিজেকে খুঁজো, নিজেকে তৈরি করো। রব বলেছেন বান্দা, সবাই ভুলে গেলেও আমি রব ভুলে যাব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা এখানে যে কথাগুলো বলতে চাইছিলাম, বিবাহ ব্যতীত নারীদের সাথে প্রেম করা হালাল না হারাম? কথাগুলা আমার সংক্ষেপ করে বলার জন্য, হারাম। যে ব্যক্তি কোনো মহিলাকে কুমতলবের ইচ্ছায়, যে ব্যক্তি কোনো মহিলাকে কুমতলবে ইচ্ছায় স্পর্শ করবে, কিয়ামতের দিন সে এমনভাবে আসবে যে তার হাত তার ঘাড়ের সাথে যুক্ত থাকবে। সে যদি কোনো নারীকে অন্যায়ভাবে হারাম কারণে চুম্বন দিয়ে থাকে, তাহলে তার ঠোঁট দুটিকে আগুনের কেচি দিয়ে কাটা হবে, আর তার ঠোঁট থেকে বের হবে পোকা। আমার কথা কি বুঝতে পারতেছেন? আর তার সাথে যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে, তাইলে তার দুই উরু, তার দুই রান সাক্ষী দিবে সে অবৈধ কাজে লিপ্ত ছিল। আল্লাহ তার দিকে তাকাবেন না, এমনকি এতে এমন অপমান বোধ করবে নিজেকে, রব তার দিকে তাকাবেন না, রব তাকে বের করে দিবেন। বলবেন এত বড় নাফরমান, গুনাহ করে আমার কাছে এসেছে, তওবাও করে নাই। সে বলবে আল্লাহ মিথ্যা কথা, আমি এগুলো কিচ্ছু করি নাই, আমি কারো দিকে তাকাইনি, কাউকে স্পর্শ করিনি, কাউকে ঝাপটি মেরে ধরিনি, আয় আল্লাহ সব মিথ্যা কথা। রব রাগ করে তার জবান বন্ধ করে বলবেন, বডি তুমি কথা বলো,
ওই সময় জিহ্বা বন্ধ হয়ে যাবে, সাক্ষী দিতে থাকবে তোমার আমার হাত, সাক্ষী দিবে তোমার আমার চোখ, সাক্ষী দিবে তোমার আমার পা। রব বলেছেন যখন সব বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দিবে আল্লাহ আমি অবৈধ জিনিসকে ধরেছি। এরপর চক্ষু সাক্ষী দিবে আল্লাহ আমি অবৈধ জিনিসের দিকে তাকিয়েছিলাম। তার পা সাক্ষী দিবে আল্লাহ আমি ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটেছিলাম। প্রহরী ফেরেশতারা বলবে আল্লাহ আমি শুনেছি, অন্য ফেরেশতা বলবে আল্লাহ আমি লিখে রেখেছি। এইভাবে আল্লাহ বলবেন বান্দা তুই তো লুকিয়ে লুকিয়ে অন্যায় করলে, তুই বললে কিচ্ছু করিস নাই, তোর হাত এখন সাক্ষী দে, তোর চোখ সাক্ষী দে, তোর পা সাক্ষী দে, তোর হাঁটা চলা সাক্ষী দে, তোর ফেরেশতা আশেপাশে যারা ছিল সবাই সাক্ষী দিল। এখন তুই কি করবে? কেন দুনিয়া এত সুযোগ দেওয়ার পরেও এত সুযোগ দিলাম তওবা করে আয়, তওবা তো করলে না, উল্টা আমার সামনে এসে গোয়ার্তমি করো। আমরা রাগাতে চাইবো না, রব আমাদেরকে তওবার সুযোগ দেন নাই, তাইলে আর কিয়ামতের দিন বিপদে পড়বার সুযোগ কি? কেন আমরা এখানে তওবা করি না? করবো তো ইনশাআল্লাহ। রব বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক কথা বলেছেন। কোরআনে কারীমের সূরা নূরের 24 নম্বর আয়াতে বলেছেন তাদের হাত সাক্ষী দিবে, তাদের পা সাক্ষী দিবে, তাদের চোখ সাক্ষী দিবে, তাদের বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো বেগানা নারীর প্রতি লোলুপ দৃষ্টিতে তাকালো, কিয়ামতের দিন তার চোখ উত্তপ্ত গলিত সীসা ঢেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বললেন না? সবাই বলেন। পৃথিবীতে এই জিনা ব্যভিচার সব হারাম কাজ সৃষ্টি হয় দৃষ্টির মাধ্যমে। কিসের মাধ্যমে? এজন্য পর্দা হচ্ছে মুখে। আপনারা আপনাদের এলাকায় ঢাকা শহরে কোনো ছেলে যদি কোনো মেয়ে দেখতে যায় বিয়ের জন্য, আর মেয়ের মা বাবা আত্মীয় স্বজন যদি মেয়ের হাত দেখায়, পাও দেখায়, মাথা দেখায়, মুখ না দেখায়, জীবনে কেউ বিয়ে করবো না। কথা বললেন না কেন? করে বাবা হাত পাও দিকে লাভ নাই। মানুষের ভালোবাসা তৈরি হয়, মানুষের আকর্ষণ তৈরি হয় চেহারা দেখে। সেজন্য ইসলাম বলেছে তুমি সারা বডি ডেকে রাখলা, চেহারা খুলে রাখলা, মানে ছোটো ছোটো সব দরজা বন্ধ কইরা সদর গাট করে রাখলা, দরজা মেইন দরজা খুলে রাখলা, ওরা সদর দরজা খুলা হলো না। আপনাদের এলাকা আমাদের এলাকায় কেউ যদি মারা যায়, মারা গেলে যখন আমরা লাশ দেখাই, লাশের কি হাত পাও দেখাই? না দেখাই। কি দেখাই? চোখ, চেহারা। বোঝা গেল চেহারা দেখি শনাক্ত করি লোকটা কে, ছেলে না মেয়ে, নারী না পুরুষ, আমার কে। কোনো মানুষ যদি রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, তার হাত পা পাওয়া যাচ্ছে, মুখ পাওয়া যাচ্ছে না, তাকে চিনতে বড় কষ্ট হয়। আর তার যদি চেহারা পাওয়া যায় তাকে চিনতে বড়